আবার খালি হলো এক মায়ের বুক। রাজপথে ড্যাম্পারের ধাক্কায় মৃত্যু হলো শিশুর মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয়রা ঘাতক গাড়িটিকে আটকে বিক্ষোভ। ঘটনাস্থলে স্বরূপনগর থানার পুলিশ। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। এখন শুনুন বিস্তারিত। স্বরূপনগর থানার গোয়ালদা গ্রামের ঘটনা। এই গ্রামের পাশ দিয়েই সংগ্রামপুর তেঁতুলিয়া বড় রাস্তা, যে রাস্তার উপর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের পণ্যবাহী পরিবহনগুলি যাতায়াত করে। এমনই একটি ডাম্পার যেটি ঘোজাডাঙ্গা থেকে মাল খালি করে খালি গাড়ি নিয়ে ফিরে আসছিল সকাল 10টা নাগাদ। সেই সময় গলদার এক 10 বছরের শিশু গলদা বাজার থেকে হালকাতা পরিশোধ করে ফিরে আসার পথে পিছন দিক থেকে ধাক্কা মারে ছিটকে পড়ে যায় ওই শিশু। তার মাথার উপর দিয়ে ওই ডাম্পারের পিছনের চাকা চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই শিশুর। ঘটনার সাথে সাথে ছুটে আসে স্থানীয়রা। মৃতদেহ সহ গাড়িটি আটকে রেখে প্রতিকারে পরিবারের সদস্যসহ গ্রামবাসীরা দফায় দফায় বিক্ষোভ শুরু করে রাজপথে। যানজট শুরু হয়। খবর জানাজানি হতেই ঘটনাস্থলে স্বরূপনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম হালদার সহ বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হন। এসডিপিও অয়ন সাধু। স্থানীয়দের দাবির মান্যতা দিয়েই তাদের সাথে আলোচনায় বসেন পুলিশ প্রশাসন। প্রায় ঘন্টা 2 আলোচনার পর অবশেষে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আটক করে ওই ডাম্পারটি। গাড়ির চালকসহ খালাসি পলাতক। তাদের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহটি সারাপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু নিশ্চিত করায় ময়নাতদন্তের জন্য ওই মৃতদেহ বসিরহাট পুলিশ মর্গে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই শিশুর নাম আশিক বিল্লা ঢালি। তার বাড়ি গলদা উত্তরপাড়ায়। এলাকায় শোকের ছায়া। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। কি বললেন স্থানীয়দের মধ্য থেকে আশিক বিল্লা, শোনাবো আপনাদের। দেখুন, এই যে অনিয়ন্ত্রিত গাড়ি পরিচালনা হচ্ছে বা গাড়ি চলাচল করছে, এটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব সম্পূর্ণ প্রশাসনের। আজ যদি প্রশাসন অপারগ হয়, বারবার এই অভিযোগ করার পরেও যদি তার কোনো সুষ্ঠু সমাধান হয়, তাহলে প্রশাসন অপারগ। তাহলে প্রশাসনকে উচিত জনগণের সঙ্গে বসে তাদের কি দাবি দাওয়া সেগুলোকে সম্পূর্ণভাবে সমাধান করার উচিত। এবং যেহেতু তারা সরকারের পয়সায় তারা বেতন পায়, বেতনভোগ কর্মচারী, তাদেরকে অন্য কোনোভাবে কারোর কাছ থেকে কোনো পয়সা নেওয়া উচিত নয়। কারণ সে সরকারের জনগণের টাকায় তাদের বেতন হয়। তাহলে মানুষের উচিত তাদের সুবিধার অসুবিধাটাকে, তাদের সামনে যেগুলো অসুবিধা হচ্ছে সেগুলোকে সমাধান করা। আমরা দেখছি প্রশাসন বহুবার এরকম অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমাদের প্রশাসন কোনো নির্বিকার, প্রশাসনের কোনো ভূমিকা নেই। প্রশাসন আজকে যাচ্ছে, কালকে এটা পয়সা বা অর্থের মাধ্যমে সেটেলমেন্ট করে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তার বাড়ির লোকও কোনো অর্থ পায় না, যারা মানে যে মারা গেছে বা তার আত্মীয় স্বজন তারাই দুঃখী থেকে যায়, কিন্তু মাঝখান দিয়ে কোনো সমাধান হয় না। একের পর এক অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে। এই অ্যাক্সিডেন্টগুলো কীভাবে কমানো যায় সেটা প্রশাসনের উচ্চ পর্যায়ে বৈঠক করে এগুলোকে কমানো দরকার। তা না হলে এই রেকলেস ড্রাইভিং চলতেই থাকবে আর মানুষ মরতে থাকবে। আর রাস্তার যে পরিধি আছে সে পরিধিটা আমার মনে হয় বাড়ানো উচিত, কারণ পরিধিটা এখন অনেক কম। এই কমের কারণে এইসব বড় গাড়িগুলো এখান থেকে যাতায়াত করা খুব দুর্বিষহ হয়ে পড়ছে এবং জনগণের অসুবিধা হচ্ছে। আমরা চাই কি চাচ্ছেন এরকম এই পরিস্থিতিতে আমরা চাই যে রাস্তার এক্সপানশন সহ যেভাবে গাড়িগুলো চললে কোনো রকম অসুবিধা না হয় সেই রকম ভাবে প্রশাসনের বৈঠক করে সেগুলোকে সুষ্ঠু সমাধান করা। আমার নাম আশিক। কোথায় বাড়ি? গোয়ালদাহা, উত্তরপাড়ায়। ক্যামেরা বন্ধ করুন, ক্যামেরা মারাটা তো সমাধান না, প্রশাসনের নিয়ন্ত্রণটাই সমাধান। আজকে আমি এই
দেখিও না